বন্ধুরা, এখন আমরা কিভাবে টোটালাইজেশন দিয়ে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপ করতে হয় সেটা আমরা শিখব। তাহলে এরিয়া যখন আমরা মাপতে যাব, এর কারণে এর জন্য আমরা যন্ত্রের কাছে আসতে পারি। প্রথমে আমরা যে ডিসপ্লে প্যানেলটা দেখতে পাচ্ছি, এখানে আমার পেজ 3 এবং এখানে কিছু হার্ড কি, ভিতরে কিছু সফট কি আছে। আমরা যদি এরিয়া মাপতে চাই তাহলে আমার অবশ্যই FLC ফাংশন কি প্রেস করে অবশ্যই আমাকে পেজ 3-তে যেতে হবে, যেখানে মেনু অপশনটি আছে। আমি মেনু অপশনটি দেখতে পাচ্ছি এখানে F3-র উপরে আছে, সুতরাং F3 চেপে আমরা মেনুতে যেতে পারি। আমি F3 চাপলাম, চাপার পরে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কোঅর্ডিনেট, সেট আউট, অফসেট, MLM, REM এবং রিসেকশন, রিপিটিশন, এরিয়া, রোডস। এখান থেকে আমরা এরিয়া অপশনটি ক্লিক করব। এখানে 8 চেপে করতে পারি অথবা এরিয়ায় মার্ক করে ENT চাপতে পারি। এখন আমরা এখানে 5টি অপশন আছে। এরিয়া মাপার জন্য আমার সর্বনিম্ন 3টা পয়েন্ট লাগবে এবং সর্বোচ্চ 5টা পয়েন্টে আমরা এরিয়া পরিমাপ করতে পারি। আপনি এখানে প্রথমে দেখা যাচ্ছে যে 0-1 যেখানে মার্কটি করা আছে, আমরা তার প্রথম পয়েন্টটি চাচ্ছে আমরা। বন্ধুরা, এখন আমরা যে এখানে একটা ক্ষেত্র দেখতে পাচ্ছি, যা একটি ত্রিভুজ ক্ষেত্র, যার লম্ব এবং ভূমি আমরা 3 ফিট নিয়েছি। তাহলে যদি আমরা এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা পরিমাপ করতে পারি, তাহলে বড় ক্ষেত্রফল পরিমাপ করাটাও একই রকম হবে। সুতরাং আমরা এখন মেশিনে যেতে পারি। এখানে এই যে প্রথমে 1 নম্বর, তার যে কোনো একটা পয়েন্ট আছে, আমরা ওখানে ওই যে কোনো একটা পয়েন্ট আমরা সিলেক্ট করব। পয়েন্টটা সিলেক্ট করার পর আমরা OBS অফসেট বাই শর্ট, OBS F4 প্রেস করব। এখানে একটি পরিমাপ বা শর্ট মেশিন নিবে। এবার অটোমেটিক্যালি 2 নম্বরে মার্ক চলে এসেছে। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাব। দ্বিতীয় পয়েন্ট যে কোনো জায়গায় হতে পারে, সেটা ক্ষেত্রের যে কোনো একটা পয়েন্ট হতে পারে। এই যে এসেছি। এখন আবার পুনরায় OBS প্রেস করার পর একটা শর্ট নিল। এবার তৃতীয় পয়েন্ট, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টা পয়েন্ট থাকে, সুতরাং আমরা 3টা পয়েন্ট নেব। এই যে 3 নম্বরে অটোমেটিক চলে এসেছে। এখন আমরা আবার OBS চাপতে পারি। যেহেতু ত্রিভুজের 3টা পয়েন্ট, এখন আমরা CALC ক্যালকুলেট করতে বলতেছে। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। F2 চেপে আমি ক্যালকুলেশন আসতে পারি। এই যে 0.411 মিটার স্কয়ার বর্গ মিটার, এখানে আমরা এই ক্ষেত্রফলটা পেয়েছি। এখন আমরা যে ত্রিভুজটা পরিমাপ করলাম, ত্রিভুজের এরিয়া, আমরা এটা যদি চতুর্ভুজ করি তাহলে 4টা পয়েন্ট, পঞ্চভুজ করলে 5টি পয়েন্ট, এবং পঞ্চভুজের বেশি যখন হবে তখন আমরা সেটা বিভক্ত করে চতুর্ভুজ করে অথবা পঞ্চভুজ করে, বহুভুজ যখন হবে তখন আমরা সেটা করতে পারি। এইভাবে এরিয়া